সাবরিনা সাবরিনা দেশি মোরগ খাওয়াইলে না। আমি একবার অসহায় মানুষ, আমার পাশে দাঁড়ানোর মানুষ নাই। একটা বড় ভাই পেলাম, সে আমার জন্য টাকা পাঠাইছে আমার মেয়েদের জন্য। আমি দোয়া করি আল্লাহ জানি হায়াত দারাজ করে দেয়। এইটুকুর কাজের ওসিলাই যেন আমাদের ক্ষমা করে দেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তাহলে মোটামুটি সবাই আছে না? সাবরিনা সাবরিনা দেশি মোরগ খাওয়াইলে না। দেখো তাহলে 2025 সাল সবার কেমন গেল? হ্যাঁ, মোটামুটি তো এখানে যারা আছে সবাই তো মনে হয় ঘর পাচ্ছে না? সবাই ঘর পাচ্ছে। প্রথম ঘর পাচ্ছে হচ্ছে আমাদের সালেহা। ওই ঘরটা কিন্তু প্রথম ঘর, এবং ওই ঘরে সম্পূর্ণ আমার নিজের পকেটের টাকা দিয়ে করছিলাম। ওইটা দেখে অনেকেই খুব উদ্বুদ্ধ হচ্ছে, এরপরে মানুষ টাকা দেয়, সেটা দিয়ে দেখে দেখে বেছে বেছে ঘর দেয়, কিন্তু শুরুটা আপনার ঘর দিয়ে। আচ্ছা আচ্ছা, এখন আমরা কার্যক্রম শুরু করব। প্রথমেই শরীফ রুনা দম্পতি, তিনি কানাডা থেকে প্রতি মাসে রত্না, আমডাঙ্গার রত্নাকে 3000 টাকা করে দেয়। তো এই মাস থেকে আগামী 6 মাস পর্যন্ত মামুন কাতার, তিনি আপনার জন্য 12,000 টাকা দিছে, বলছে যে প্রতি মাসে 2,000 টাকা করে দিন। তাহলে শরীফ রুনার 3,000 টাকা, এবং আগামী 6 মাস পর্যন্ত মামুন আহমেদ কাতার, তিনি আপনাকে মায়া করে 12,000 টাকা পাঠা দিয়ে বলছে প্রতি মাসে 2,000 টাকা করে দিয়ে দিন। তাইলে আগামী 6 মাস আপনি পাবেন 5,000 টাকা করে। ভালো হলো না? আচ্ছা, এবার আজকে একটু কষ্ট করে আমার কাছ থেকে নিন, কারণ কোমরের একটু সমস্যা তো। আর না, তুমি আসো বাবা, তুমি দিয়ে দাও। বিসমিল্লাহ। 1 2 3 4 5, এটা রত্না। রত্না পেইড আজকে হলো 25/1/2026। এরপরে সালেহা বাবলাপাড়া, যাকে প্রথম ঘর দেওয়া হয়েছিল আমার বুড়িমা, তাকে সুপিয়া বেগম লন্ডন থেকে প্রতি মাসে দেবে হচ্ছে 2,000 টাকা। আর মামুন কাতার থেকে আপনাকে মায়া করে সেও 1,000 টাকা দিছে। আগামী 8 মাস পর্যন্ত তার টাকা পাবেন, অর্থাৎ 2 আর 1 3,000 টাকা। গত মাসে 2,000 টাকা পাচ্ছিলেন, এ মাসে 3,000। 1 2 3, যাও দিয়ে দাও। যে কদিন টাকা আছে পাইতেই থাকবেন। এই জানুয়ারি পেইড হলো, আজকে হলো 25/1/2026। এরপরে মালা চরঘাটনিয়া নজরুল ইসলাম পলাশ দেয় সেই ভার্জিনিয়া ইউএসএ থেকে প্রতি মাসে 3,000 টাকা। 1 2 3, মালা আপনার টাকাটা দিলে হচ্ছে নজরুল ইসলাম পলাশ, ভার্জিনিয়া ইউএসএ, নেন। এরপরে নজরুল ইসলাম পলাশ ভাই ভার্জিনিয়া ইউএসএ থেকে মমতা কাওয়াক, তার জন্য 3,000 টাকা বাজেট করছে। মমতা কাওয়াক 1 2 3, নজরুল ইসলাম পলাশ আপনাকে 3,000 টাকা করে প্রতি মাসে দেবে। পুরো 1 বছরে 36,000 টাকা আমার কাছে জমা রয়েছে, প্রতি মাসে 3,000 টাকা করে নেবেন। এরপরে নিতা তাবাসসুম ফেরদৌস অস্ট্রেলিয়া থেকে নূরজাহান ভদ্রখোল, তার জন্য প্রতি মাসে 3,000 টাকা দিছে। এই যে দাও। এরপরে আরিফুর রহমান শাকির লন্ডন, প্রতি মাসে 3,000 টাকা দেয় হচ্ছে বাঘ প্রতিবন্ধী সাবিনা, 3,000। 1 2 3, সাবরিনা সাবরিনা, এই যে তোমার 3,000 টাকা। এরপরে নজরুল ইসলাম পলাশ সাহেব ভার্জিনিয়া ইউএসএ থেকে, তিনি সালেহার মেয়ে, কি নাম জানো? রহিমা, তার জন্যে প্রতি মাসে 3,000 টাকা বাজেট করছে। 1 2 3, এই যে। এরপরে মামুন কাতার প্রবাসী, তিনি দিচ্ছে 12,000 টাকা, প্রতি মাসে 3,000 টাকা, 4 মাস 3 4 12,000। হাসি মামুন সাহেবের
12,000 টাকা আছে, প্রতি মাসে 3,000 টাকা অর্থাৎ 4 মাসের টাকা পাঠা দিছে মামুন কাতার প্রবাসী। আর জাহাঙ্গীর লতিফ পরিবার ঢাকা থেকে তিনি 8,000 টাকা দিছে, প্রতি মাসে 2,000 টাকা। এই হচ্ছে আপনার 5,000 টাকা। আর অতিরিক্ত সাদ্দাম হোসেন ভাই ঢাকা থেকে আপনার জন্য 2,000 টাকা পাঠা দিছে আপনার কষ্ট দেখে। তাহলে এ মাসে হচ্ছে মামুন কাতার প্রবাসী, তার হচ্ছে 1 2 3, জাহাঙ্গীর লতিফ পরিবারের 2, আর সাদ্দাম হোসেন ঢাকা থেকে আপনার জন্য 2,000 টাকা দিছে। 1 2 3 4 5 6 7, এই 7,000 টাকা আপনি নেন। হাসি কোয়ালিবার, আপনি কি বুঝতে পারছেন? এটা হচ্ছে মামুন সাহেব কাতার প্রবাসী, আপনাকে 4 মাসের টাকা দিয়েছেন, প্রতি মাসে 3,000 করে 4 মাস পাবেন। জাহাঙ্গীর লতিফ পরিবার তিনি দিয়েছেন 8,000 টাকা, 4 মাস 2,000 করে। আর শুধু এই মাসের সাদ্দাম হোসেন আপনাকে 2,000 দিচ্ছে, এই হচ্ছে 7,000 টাকা। এই তো গেল। আর মোহন, অন্ধ মোহনের আমেনা আজাদ লন্ডন থেকে আপনার জন্য যে টাকা দিছিল, আপনার ডিসেম্বরের যার পরে জমা রয়েছে 5,000 টাকা। আপনি যদি মনে করেন এই 5,000 টাকা নিয়ে নেবেন, তাহলে আপনার আমেনা আজাদ লন্ডন থেকে তার টাকা দেয়া শেষ। কোনো সময় যদি আবার ফোন করে যদি আবার দেয়, তাহলে আপনাকে ফোন করে আবার দেব। এদিকে আসেন, আপনি নিজেই আসেন, এখানে আসেন। আমেনা আজাদ লন্ডন থেকে আপনার যে টাকা দিয়েছিল প্রতি মাসে 3,000 টাকা করে দিতে দিতে লাস্টে এসে দেয় 5,000 টাকা আছে। এই মাসে যদি 3,000 টাকা নেন, সামনে মাসে এসে আর 2,000 টাকা লাগবে, শেষ। অথবা আমি পুরো 5,000 টাকা আপনি দিয়ে দিই। 1 2 3 4 5, আমেনা আপার টাকা শেষ। আমি 5,000 টাকা আপনাকে দিয়ে দিতেছি, আপনারটা আর নাই। আমেনা আপা, আপনার দেয়া টাকা জানুয়ারিতে এসে 5,000 টাকা অবশিষ্ট ছিল, টোটালি দিয়ে দিলাম। আপনি এই ভিডিও যদি দেখে থাকেন, আপনি জানবেন আপনার ওর জন্য দেওয়া অ্যাকাউন্টে আর কোনো টাকা নেই। 5,000 টাকা সর্বশেষ ছিল, প্রতি মাসে 3,000 টাকা দিতাম, যেহেতু 5,000 টাকা ছিল পুরোটাই দিয়ে দিলাম। ওর স্বামী অসুস্থ, চোখে দেখে না, অন্ধ, আয় রুজির কেউই নাই, একবারে অথর্ব হয়ে ঘরে পড়ে আছে। আমি যখন প্রতি সপ্তাহে বাজারের একটা প্যাকেজ করেছিলাম, আমি নিজে মাথায় করে নিয়ে যা দিতাম। এর আগে ওর দুরবস্থা দেখে একজন একটা ঘরও দিয়েছে, টয়লেটও দিয়েছে, এরপরে বোধহয় একটা গরুও দিয়েছে। যাই হোক, অনেকে অনেক সহায়তা করছেন, এ দিয়েই ওর চলতো। প্রতি মাসে 3,000 টাকা, এটা দিয়ে ওর অনেক উপকার হতো। যাই হোক, ওর টাকাটা শেষ হয়ে গেছে। এখন যদি আমেনা আজাদ আপা যদি এই ভিডিওটি দেখেন, আমার সাথে যোগাযোগ করেন, যদি টাকা পাঠিয়ে দেন তো আবার নিয়মিত ওর হাতে তুলে দেব। আমেনা আজাদ যদি নাও দেন, অন্য কোনো সহৃদয় ব্যক্তি যদি আমার সঙ্গে যোগাযোগ করে ওদের জন্য কিছু ব্যবস্থা করা যায়, তাহলে ওদেরকে ডাক দিয়ে এসে ওর হাতে তুলে দেবো। কারণ এই পরিবারটা আসলে খুব নিডি, খুব কষ্টে আছে। ঠিক আছে, আল্লাহ ভরসা। এই তো, আর তো কেউ নাই না? সবাই পাইছেন? সবাই পাইছেন। এখন সবাই মিলে এনাদের জন্য দোয়া করবেন, যেন এনারা সব সময় ভালো কাজের সাথেই থাকে এবং আমি সুস্থ থেকে কাজ করে যেতে পারি। আমি আপনার দোয়া করি ওরা খুব সুখে থাকে, পরিবারের সবাই সুখে হায়াত দেরাজ করুন। আপনারা জানি আমার মতন মানুষ আরও দিতে পারেন। আমার নাম মমতা। আমাকে যারা টাকা পয়সা দিতেছেন, আমার বেটা পুত্র কেউ নাই, আমার সন্তান নাই, আমাকে যারা দিতেছেন, আমি সারা জীবন বেঁচে থাকবো, দোয়া করবো। আবার যে মানিক ভাই হইতেছে আমার জন্য, তার জন্য আমি দোয়া করব। আমি আল্লাহর কাছে তোমার আল্লাহ দোয়া হইতেছে, বাজান তোমার দেওয়ার সামর্থ্য থাকে, আমরা তোমার আল্লাহতে বাঁচতেছি। বাপরে, তোমারই লেগে আমরা বাঁচতেছি। জানালে যে বেটা দিতেছে তার জানা আল্লাহ হাত দেখে জানা বাচ্চারা আলো দাম দেওয়ার জন্য সামর্থ্য থাকে। চললাম ভালো হয়েছে, ভালো খাবো, কিন্তু বাতাটা খাওয়ার অসম্ভব করতে ভালো কথা হয়েছে বাবা। আমার নাম রত্না। আমাকে যে প্রতি মাসে টাকা দিতেছে, আমি মনে করছিলাম আমার মা নাই বাবা নাই, কিন্তু সে আমার বাবা মা, তার পাশে আবার বড় ভাই নাই, একটা বড় ভাই পেলাম। সে আমার জন্য টাকা পাঠাইছে আমার মেয়েদের জন্য। আমি তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে, তার সন্তানগুলা জানি 5 ওয়াক্ত নামাজি বানা দেয়। আমার নাম নূরজাহান।
তেমনি সবাই এই টাকাটা পাইলাম, কত শান্তি পাই, কত আসান পাই। ভালো মন্দ জিনিস খাওয়ানোর লোক নাই, ভালো মন্দ জিনিস রাস্তায় দিয়ে পারি। সব সময় আমি দোয়া করি, 5 ওয়াক্ত নামাজ পড়বো, 5 ওয়াক্তই আমি দোয়া করি। আমি না পাওয়ার জন্য দোয়া করি। আমি না পাওয়া আমাকে অনেক সাহায্য করছে, আমি বাঁচছি। আমার আপাটা দেওয়া শেষ হয়ে গেছে। আমাকে বলছে আমার চলার মতো আর কোনো ব্যবস্থা নাই। আমি একবার অসহায় মানুষ, আমার পাশে দাঁড়ানোর মানুষ নাই। আপনারা ছাড়া আমার ভাই আছিল, মানিক ভাই, সে আমাকে অনেক সাহায্য করছে। আমি আজকে উনি আমার হাত পা ভেঙে গেছে, আমি কিভাবে চলবো আমাকে না নিলে? আপনারা আমাকে সহযোগিতা করেন, আমার কেউ নাই আপা। আমাকে দেখার মতো আপনারা আমাকে চালাইয়েন। আমি কিভাবে বাঁচবো, আমার দেওয়ার মানুষ নাই আপা। আপনি আমাকে অনেক সাহায্য করছেন, আপনার লাগে আমি দোয়া করি। আমি আজকে হই না, আমি বাঁচবো। আমার বাঁচার মতো পথ নাই আপা, আমাকে বাঁচায়েন। আমার দুনিয়ায় কিছুই নাই শোনা, আমি একই মার একই বিটি, মা প্রতিবন্ধী, মা ওকেও বগলে রাখি, আমার স্বামী দেহা পারে না, হের মতো হে আলাদা খায়। আমার এই যে মানিক কাকা আমার মাইকে টেহা দিছে, গড় দিছে। আপনাদের জন্য দোয়া করি, আমি নামাজ কালাম পড়ি, 5 ওয়াক্ত গ্রামে মেটটা দোয়াই তানিম করি। আমার এই মানিক কাকা টেহা পয়সা দেয়, এইটা না আমি বিটিকে নয়া খাই। আমি দোয়া করি আল্লাহ জানি হায়াত দারাজ করে দেয়, হাসন দিদানে জানি বিনে হিসাবে আল্লাহ জানি জান্নাতবাসী করে। আমার মানিক ভাই আমাকে অনেক ভালোবাসে, তাই আমি যেহেতু দান করে। আমার চোখ নাই, আমার পাও নাই, আমার মানিক ভাই একটা ঘর দিছে। তা আমি আপনাদের জন্য দোয়া করি, আমার মানিক ভাই নিকেও দোয়া করি। আমি হাসন নাসরের দিনও জানি আমার সোনার ভাই নিকে আমি দোয়া করি। আল্লাহ জানি জান্নাতের দরজা জানি সবসময় খোলা থাকে। তো দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও চিত্র। আজ ছিল অসহায় বেশ কয়েকটি পরিবারের মাসিক ভাতা প্রদান। এখানে যাদের দেখছেন সবাই অত্যন্ত দরিদ্র, কারোর স্বামী নেই, কারোর সন্তান নেই, কারোর ঘর ছিল না। সেই ঘরগুলোও আপনাদের সহায়তায় দিয়ে দেওয়া হয়েছে। এখন প্রতি মাসে আপনাদের আর্থিক সহায়তা তাদের হাতে তুলে দিই। আশা করি মহান সৃষ্টিকর্তা আমাদের এইটুকুর কাজের ওসিলাই যেন আমাদের ক্ষমা করে দেন। প্রতি মাসে বেশ কয়েকটি ফ্যামিলি এখানে আসেন, যে টাকা আপনারা দেন এই টাকা দিয়েই ওরা কিন্তু ডাল ভাত খেতে পারে। আমি চাই এদের টাকাগুলো যেন কন্টিনিউ থাকে। এই যে আজকে অন্ধমোহনের স্ত্রী বিলাপ শুনলেন, দীর্ঘদিন হয় সে মাসিক টাকা পাচ্ছে। যিনি ডোনার তার দেয়া যে টাকা সর্বশেষ 5,000 টাকা ছিল তার হাতে তুলে দিলাম। তার স্বামী অন্ধ, পরিবারে আয়ের কেউ নেই, তার একটা ঘর ছিল না, টিউবওয়েল ছিল না, টয়লেট ছিল না, সেটি আল্লাহ চাইতে হয়ে গেছে। এখন প্রতি মাসে খাবারের জন্য কষ্ট লাগে কি, নিয়মিত কাউকে টাকা দেওয়ার পরে যখন তার অ্যাকাউন্টের টাকা শেষ হয়ে যায়, না করতে আমারও কষ্ট লাগে। যাই হোক, মহান আল্লাহর কাছে আমি চাই, আমি কোনো মানুষের কাছে কখনো কোনো অর্থ চাই না। আমার এই গরিব অসহায় মা বোনদের জন্য আমি চাই মহান আল্লাহর কাছে, হে আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। অন্ধমোহনের স্ত্রী যেন আবারও এসে নিয়মিত এদের সাথে বসে হাসি খুশিভাবে টাকাটা পেতে পারে, সেই ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। আর তোমার যে সকল পেয়ারা বান্দারা প্রতিনিয়ত আমার এই ভালো কাজে অর্থ দিয়ে যাচ্ছেন, তাদেরকে তুমি ভালো রেখো, এপারে এবং ওপারে। তাদের পরিবারের কেউ যদি কোনো অসুস্থ হয়ে থাকে, মহান আল্লাহ তুমি তোমার গায়েবী মেডিসিন দ্বারা তাদেরকে সুস্থ করে দাও। আর ইতিমধ্যেই তাদের আপন কেউ যদি এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়ে থাকেন, তাদের কবরকে তুমি ফুলের বাগিচা করে দাও। এবং অনেকেই অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে অর্থ দেয়, সব কিছু তো আমাদের বলে না, গোপন সুপ্ত গুপ্ত কিছু বাসনা থাকে, ভালো বাসনা, আল্লাহ তুমি সেটাও পূর্ণ করে দিও। সর্বশেষে আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে অনুরোধ করব, আসুন আমরা সবাই যার যার নিজ নিজ এলাকায় নিজের সাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি। যদি অর্থ দিয়ে নাও পারি, অন্তত ভালো কাজ যারা করে তাদেরকে উৎসাহ দিই, তাহলে দেখবেন আমাদের এই সমাজ একসময় এমন সুন্দরভাবে গড়ে উঠবে, আমরা এইরকম সাহায্য করার সহযোগিতা করার মানুষই পাবো না।
সবার জন্য আবারও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও চিত্র। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।